সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করব সেইটা হলো যারা ক্লাস 8 হতে তোমরা নবম শ্রেণীতে নতুন উঠছো তাদের জন্য ক্লাসটা। এছাড়া দশম শ্রেণীতে যারা আছো তাদের জন্য সেটা হলো তোমার তৃতীয় অধ্যায় হলো 3.1 আমরা আজকে করার চেষ্টা করব হলো 3, 4 এবং 5 নম্বর, তার সাথে 6, 7, 8 ক্লাসটা করার চেষ্টা করব। দেখো প্রশ্নটা কি, 3 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে a - b = 4 হলে এবং ab = 60 হলে a + b এর মান আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে a - b এর মান দেয়া আছে 4 আর ab এর মান দেয়া আছে কত, 60। a + b এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে শুরু করব দেখো। তাহলে সমাধান 3, তাহলে দেয়া আছে, তুমি লিখতে পারো দেয়া আছে কোন অংশটা। তাহলে a - b এর মান এখানে কত, 4 দেয়া আছে, আর এখানে ab এর মান দেয়া আছে কত, 60। বের করতে হবে এখানে কত, প্লাসের মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবে বিষয়টা, একটা মান যদি দেয়া আছে, এখানে দেয়া আছে মাইনাসের মান, বের করতে হবে কার মান, প্লাসের মান। যদি একটা মান দেয়া থাকে তার বিপরীত মান বের করতে হয়, তাহলে সবসময় কি হোল স্কয়ারের সূত্র পড়বে। তাহলে আমরা এখানে জানি a + b হোল স্কয়ারের সূত্রটা হলো, এখানে যা এখানে তার কি হবে, বিপরীত, a - b হোল স্কয়ার প্লাস 4ab। আর মাইনাস হোল স্কয়ারের সূত্রটা হলো আমরা জানি কত, a + b হোল স্কয়ার মাইনাস হলো 4ab। এই সূত্র দুইটা দিয়ে করতে হবে। তাহলে এখানে আমাদের প্লাসের মান বের করতে হবে, তাহলে ডিরেক্ট যেটা বের করতে হবে ওইটার কি দিবা, হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ার ইকুয়াল এখানে কত, যে মানটা দেওয়া আছে বা সূত্র অনুযায়ী a - b হোল স্কয়ার প্লাস কত, 4ab। খুব সহজেই করা যাবে। এখন এখানে মান বসাও 4, আর এখানে 4 * কত হয়, 60। যার যার এখানে কি মানটা বসিয়ে দিছে। তাহলে এখানে কত হয়, 16, আর এখানে যদি করো কত হয়, 4 দ্বারা 0, আর এখানে কত, 4 × 6 = 24, 240 করলে হয় 200 কত, 56। কিন্তু আমাদের বের করতে হবে a + b এর মান, কিন্তু আমরা এটা বের করলাম a + b হোল স্কয়ার মান। তারপরে কি করবা, সুতরাং দিয়ে a + b ইকুয়াল এই স্কয়ারটা এটার উপরে রুট করে দিব, মানে বর্গমূল করে দিলাম। তার মানে এখানে কত করলে পরে এটার মান কত আসে, 16 আসে। তুমি শুধু 16 লিখলেও হবে, কারণ এখানে আমরা পজিটিভ মানগুলো কাউন্ট করে যেহেতু মান নির্ণয়। ঠিক আছে, অনুরূপভাবে 4 নাম্বারটা যদি করি, দেখো 4 অনুরূপভাবে করা যাবে। তাহলে 4 নাম্বারে হলো প্লাসের মান দেয়া আছে 9am, আর ab এর মান দেয়া আছে 18m²। a - b এর মান বের করতে হবে সেম প্যাটার্নে। তাহলে মানটা দেয়া আছে কি, a + b এর মান এখানে কত, 9m, আর ab এর মান এখানে কত, 18m²। বের করতে হবে মাইনাসের মান। তাহলে আমরা জানি একটা মান দেয়া থাকলে তার বিপরীত মান বের করতে গেলে যেটা বের করতে হইব ওইটার হোল স্কয়ারের সূত্র হবে। তাহলে এখানে সুন্দর করে হোল স্কয়ারের সূত্র হবে কোনটা, যেহেতু a - b বের করতে হবে, যা বের করতে হবে এটার হোল স্কয়ারের সূত্র ফেলবো। তাহলে এখানে হবে কত, আমরা জানি a - b হোল স্কয়ারের সূত্র a + b হোল স্কয়ার। তুমি যদি সূত্র না জানো টেকনিক অনুযায়ী হবে, এখানে যখন মাইনাস হোল স্কয়ার দিলে, আর এখানে হবে যে মানটা দেয়া আছে সেইটার হোল স্কয়ার। এখানে প্লাস দেখে এখানে 4, এই এখন মানটা বসায় দাও। এটার মান কত, 9m, তার কত স্কয়ার, -4, এখানে 18m²। আর এখানে যদি করি তাহলে 81m² মাইনাস হলো এখানে 72m²। যদি বিয়োগ করে এখানে কত হয়, 9m²। এখন সুতরাং দিয়ে স্কয়ারটা মুক্ত করতে হবে। a - b ইকুয়াল কত, +-√9m²। এই 9 এর যদি আমরা রুট করি বা বর্গমূল করি তাহলে 3 আসে, আর স্কয়ার কারণে রুট উঠে শুধু কত, এটাই আমাদের কত, অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, খুব ইজিলি ভাবে করবা, যে মানটা দেয়া থাকবে তার বিপরীত মানটা হোল স্কয়ার। এখন আমরা পরেরটা করার চেষ্টা করি, খুবই গুরুত্বপূর্ণ যেটা এখন করব সেটা হলো 5 নম্বর অঙ্কটা। 9-এ তোমরা যখন যে প্রথম পরীক্ষাটা দিবে এই কোশ্চেনটা তোমরা পাবা, এই প্যাটার্নের একটা কোশ্চেন। তাহলে দেখো x - 1/x, এইটার মান দেয়া আছে 4, আমাদের এইটার মান ইকুয়াল কত, 322 দেখাইতে হবে। তাহলে দেয়া আছে x - 1/x ইকুয়াল কত, 4। লেফট হ্যান্ড সাইড দিতে পারো বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে দেয়া আছে কত, x⁴ এখানে প্লাস হবে আর কি, x⁴। তাহলে শুরুতেই দেখো আমরা সূত্র পড়ছি a² + b² এর সূত্র, কিন্তু এখানে 4 আছে, 4টার আমরা কি ভেঙে নিব। এই প্যাটার্নে না আনলে আমাদের মান বসানো যাবে না, এই প্যাটার্নে আনবো। তাহলে x² তার কত স্কয়ার, তাহলে 4 আমরা ভেঙে লিখতে পারি x² তার কত, হোল স্কয়ার। তার মানে 2 2 কত হবে, 4 হবে। এটার অনুরূপভাবে 1/x² তার কত, হোল স্কয়ার। এখন এখানে সূত্র পড়বে এটা কত, a² + b² এর সূত্র। তাহলে a² + b² সূত্রটা কি জানি আমরা, a² + b² সূত্র হলো a + b হোল স্কয়ার -2ab। এই সূত্রটা লিখবে এখানে। তাহলে এই বলতে এইটা a + b হোল স্কয়ার -2a, এখানে কত, b। ঠিক আছে, এই দুইটা কাটা। তার মানে সূত্র বললে এইটা a, এইটা কত, b। তাহলে a² + b²,
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এখন দেখো মান আছে আমার কি মাইনাসের, এটার দুইটা সূত্র আছে, একই মান এখানে মান যেটা দেওয়া থাকে সেটা দেওয়া হয়। তাহলে আরেকটা সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab, যখন প্লাসের মান থাকবে এই সূত্র আর যখন মাইনাসের মান থাকবে এই সূত্র। এখন উদ্দীপকে দেখো আমার মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এখানে এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমাদের কি মাইনাসের সূত্র পড়বে, সিঙ্গেলের সূত্র। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ব্র্যাকেটের অংশের কাজ করলাম, সূত্র হলে উপরের স্কোয়ার মাইনাস হলে এখানকার 2। তাহলে এখানে দেখো কি হয়, এটার মান 4 স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার মাইনাস হলো 2। তাহলে এখানে কত হয় 16 প্লাস 2 তার স্কোয়ার মাইনাস হলো 2, তাহলে 18 স্কোয়ার মাইনাস 2। তাহলে 324 মাইনাস 2 সমান 300 কত 22, এটাই কত রাইট অ্যান্সার। এটা আমাদের রাইট অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। আরো ইজি ভাবে দেখো বিষয়টা, তাহলে পাওয়ার 4 এর অঙ্কটা কিভাবে প্রথমে দেওয়া ছিল, এটা আমরা এখানে ভেঙে লিখছি, এক্স স্কোয়ার তার কত হোল স্কোয়ার, তাহলে এক্স 2 দিয়ে কত হবে 4, গুণ করলে এখানেও কত 2 দিয়ে কত হবে 4 হবে। এখন এই দুইটার একত্রে হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এইটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত হয়েছে 2ab, এই দুইটা অংশ কাটা যায়। এখন হলো এই ভিতরের অংশ, ব্র্যাকেটের ভিতরের অংশের কাজ করবা, এটা হলো সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার সূত্র পড়ছে এখানে মানটা দেওয়া আছে কি মাইনাসের, এই কারণে এখানে মাইনাসের সূত্র পড়ছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই উপরের স্কোয়ার মাইনাস হলো এখানকার কত 2। এখন এইটার মান বসানো হয়েছে 4 স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 16 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার মাইনাস 2, 300 কত 22, এটা আমাদের অ্যান্সার। পরেরটা করবে এখন, তাহলে এখন করার চেষ্টা করবো আমরা হলো 6 নাম্বার এবং কত 7 নাম্বার, ঠিক আছে। তাহলে 6 নাম্বার কোশ্চেনটা দেখো, 2x প্লাস 2x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1x স্কোয়ারের মান আমাদের কত বের করতে হবে, সেম প্যাটার্নে। তাহলে এই মানটা তো আমরা সহজে একটু আগে করছি, কিন্তু এটা করতে গেলে মানটা নিয়ে আসতে হবে। তাহলে দেখো দেয়া আছে কোন অংশ 2x প্লাস 2y কত x ইকুয়াল এখানে কত 3 দেয়া আছে। এই অংশটা যদি আমরা করতে চাই, ঠিক আছে, যেমন এখানে যদি আমি তোমার একটু ভেঙে দেখাই, এটা যদি করতে চাই হয় আমার এই সূত্র করবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এইখানে কত b, যেহেতু এখানে মাইনাসের কোনো কাহিনী নেই অবশ্যই প্লাসের মান হবে। তাহলে এই মানটা তো আমাদের দেয়া নাই, কিন্তু দেয়া আছে এই অংশটা, তাহলে যে অংশ দেয়া আছে এখান থেকে এই মানটা আমাদের কি করে নিতে হবে, বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আমি কি নিতে পারি দেখো, এইখানে কত 2টা কমন আছে, 2 কমন নিলে এখানে আর বাকি কি থাকে x প্লাস 1/x ইকুয়াল এখানে কত 3, তাহলে এখানে আমরা কি লিখতে পারি x প্লাস 1/x, এখানে লিখতে পারি 3 কত 2, এই যে মানে এখন এখানে বসাই দিলে হবে। তাহলে 3/2 স্কয়ার মাইনাস হলো 2, তাহলে 3 স্কয়ার করলে কত হয় 9, আর 2 রে করলে 4, মাইনাস হলো এখানকার 2। তাহলে লসাগু কত 4, উপরের কত 9, আর এখানে গুণ করে দিলে 4 2 8, তার মানে 1 কত 4, এইটা। তার মানে এই অংশটা কি করা হয়েছে, এখানে উভয় পাশে 2 কমন আছে, 2টা কমন নিচ্ছি, তাহলে x প্লাস 1/x ইকুয়াল কত 3। তাহলে এখানে এইটা যদি রেখে দেই 2 এর পাশে ভাগ হয়ে গেছে, এই মানটা চলে আসলো, তাহলে এইটার মান আমাদের বের করতে হবে। তাহলে সূত্র অনুযায়ী a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যে কোনোটা থাকতে পারে এই প্যাটার্নে, ঠিক আছে। এখন করার চেষ্টা করব আমরা হলো 7 নাম্বারটা একটু মুছে দিয়ে করি, ঠিক আছে। 7 নাম্বারটা সেম আমরা যে 5 নাম্বার অঙ্কটা করলাম ওইটার অনুরূপ। তাহলে a প্লাস 1/a ইকুয়াল কত, এখানে 2 দেয়া আছে, দেখাইতে হবে এই পার্ট আর এই পার্ট কি সমান। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আর a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা সমান আমাদের কি প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড দাও, a স্কয়ার প্লাস 1/a কত a স্কয়ার, তাহলে সহজে এই মানটা দেয়া আছে প্লাসে, তাহলে প্লাসের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র করবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, এখানে কত হবে সরি 2a, এখানে কত b, তাহলে এটার মান কত হয় 2 স্কয়ার মাইনাস 2, তার মানে 4 মাইনাস 2, এখানে কত হয় 2, ঠিক আছে। এখন রাইট হ্যান্ড সাইড আমাদের তাহলে কোন অংশটা করতে হবে, এই অংশটা a টু দি পাওয়ার 4 প্লাস হলো 1/a টু দি পাওয়ার কত 4। তাহলে এটা 5 নাম্বার উদাহরণ যদি করি, তাহলে প্রথম কাজটা আমরা কি করেছিলাম, এখানে ভাঙতে হবে a স্কয়ার আর হোল স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার কত হবে 4 হবে, প্লাস 1/a স্কয়ার তার কত হোল স্কয়ার, ঠিক আছে ভাঙলাম। এখন এখানে সূত্র বলবো a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে এই দুইটারে একত্রে হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এখানে সূত্র করে a, এখানে কত b, এই দুইটা অংশ কেটে দিতে পারি। এখন দেখো দুইটা কাজ করতে পারো, এখানে তুমি মানটা লিখে বের করতে পারো, কারণ এখানে আবার সূত্র ফলাইতে পারো, মানটা দেয়া আছে প্লাস, অথবা তুমি লেফট হ্যান্ড সাইড থেকে মান নিতে পারো, কারণ এই অংশটার মানে আমাদের কত আসছে, এখানে 2 আসছে, তাহলে এটার মান আমি ডাইরেক্ট 2 বসাই দিতে পারি এখানে। তাহলে 2 স্কয়ার মাইনাস কত 2, তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল কত 2। দেখো এই পাশে আর এই পাশে মিলছে, তার মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড।
করে আমাদের কি জাস্টিফাই বা দেখানো হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা আজকে যে ক্লাসটা ছিল ভালো মতো বুঝতে পারছো। তো আমাদের কত 3 থেকে 7 পর্যন্ত যে কোশ্চেন আছে ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী ম্যাথগুলা পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকো। ধন্যবাদ সকলকে।